ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাইরা আমরা খেয়াল করলে দেখব যে ভাইদের মধ্যে আরেকটা আচরণ ছিল যে তারা প্রচণ্ড হিংসা করতো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে, অনেক হিংসা করত। এবং এই হিংসাটা তারা তাকে নিয়ে রীতিমতো বৈঠকে বসতো, তার অগোচরে মনে মনে একসাথে দুজন তিনজন বসে বসে তারা প্ল্যান করতো, প্রোগ্রাম করতো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলে একেবারে চুপচাপ, বাবার সামনে চুপচাপ। এবং বাবা ছেলে যখন একত্রিত থাকতেন তখন বাকি ভাইয়েরা এমন ব্যবহার করতেন যে বাবা বিশ্বাসই করতে পারতেন না যে আমার সন্তানের জন্য আমার এই অন্যান্য সন্তানেরা ক্ষতিকর হতে পারে, এটা তিনি ভাবতেও পারতেন না। তো সেই হিংসা করে হিংসার পর্যায়টা কোথায় চলে গিয়েছিল যে হিংসা করতে 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 ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা হত্যা পর্যন্ত করতে চেয়েছে এবং একটা কুয়োর মাঝে তারা তাকে ফেলে দিয়েছে। এটা নিয়ে অনেক ঘটনা আছে, কোরআনে কারিমের মধ্যে আসছে। কিন্তু এইবার যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই যে হিংসা তারা করেছে, তাই বলে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের যে উন্নতি হয়েছে এটা কি তারা ঠেকাতে পেরেছে? এটা কিন্তু তারা ঠেকাতে পারেনি। তার মানে শিক্ষাটা হলো হিংসা কখনো আরেকজনের উন্নতি ঠেকাতে পারে না। আমি একজনকে খুব হিংসা করলাম, আমার খুব হিংসে হয় তাকে দেখে, কিন্তু আপনার হিংসাটা তাকে আটকে রাখতে পারবেন না। আপনি হয়তো কিছু সময়ের জন্য তার কোনো ক্ষতি টতি করতে পারেন, কিন্তু তাকে আটকে রাখা যাবে না, বরং আপনার ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা এমন একটা আগুন, এই আগুন সব কিছুকে খেয়ে ফেলে এবং যার ভিতরে হিংসা আছে সে কখনো জান্নাতে যেতে পারবে না, বর্ণনায় আসছে। কিন্তু আমরা দেখি যে অনেক সময় অনেকের ব্যাপারে আমরা হিংসা করি এবং এই হিংসাটা আমাদের নিজেদেরকে জ্বালিয়ে দেয়, কিন্তু তাকে আমরা আটকাতে পারবো না। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভাইয়েরা বলেছিল, ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। তারা বলেছিল যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার ভাই বিনিয়ামিনকে আমাদের বাবা আমাদের চাইতে তাকে বেশি ভালোবাসে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা তা আমার বাবাকে একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে বা তিনি একটা ভুল কাজ করছেন, এই কথা তারা বলতে চেয়েছিল। কিন্তু যাই হোক, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে হিংসা করে তারা যাই করেছেন, সবশেষে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন এবং তিনি কোথায় গিয়ে তার জীবনের আর কি কত চমৎকার পরিসমাপ্তি হয়েছে সেটা আমরা জানি। তো এই কারণে এই দ্বিতীয় আমাদের শিক্ষাটা হলো যে আমরা কাউকে হিংসা করব না ভাই। যদি কারো কিছু দেখে আমার ভেতরে একটু অন্যরকম লাগে, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে আরো বাড়িয়ে দেন, পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাকেও দান করেন। কিন্তু তার এটা হয়েছে আল্লাহ তারে দাবায় দেন, তারে শেষ করে দেন, আমাকে উঠায় দেন, এই জাতীয় চিন্তা আমরা করব না। বরং এই জাতীয় চিন্তা করলে, হিংসা করলে বরং আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন। আল্লাহুম্মা আমিন।